গো আল্লাহ, এই মাহফিলের মধ্যে তোমার কিছু আলেম বান্দা আসবে, আয়েশা তোমার কুরআনের কথা বলবে, তোমার হাদিসের কথা বলবে, তোমার জান্নাতের কথা বলবে, তোমার জাহান্নামের কথা বলবে। আল্লাহ বলে তাই নাকি? বলে হ। বলে ফেরেশতা ওরা যে আমার জান্নাতের কথা শুনবে, ওরা যে আমার জাহান্নামের কথা শুনবে, ওরা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে না না আল্লাহ, ওরা আপনার জান্নাত দেখে নাই। বলে ওরা যদি আমার জান্নাত দেখতো তাহলে ওরা কি করত? ফেরেশতারা বলে আয় আল্লাহ, ওরা যদি আপনার জান্নাত দেখতো, ওরা যদি আপনার জান্নাত দেখতো, দুনিয়ার সব কিছু কাজকর্ম ফেলে দিয়ে ওরা আপনার জান্নাতে ঢোকার জন্য, ওরা ইবাদত বন্দেগী করার জন্য প্রতিযোগিতায় শুরু করে দিত। আল্লাহ বলে তা প্রতিযোগিতা শুরু করে দিত? বলে হ আল্লাহ। বলে ওরা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি করত? বলে আল্লাহ, ওরা যদি আপনার জাহান্নাম দেখতো, ওরা দুনিয়ার বিবি বাচ্চা ঘর বাড়ি সব কিছু থেকে বিরত থেকে আপনার ইবাদত বন্দেগী করত। আপনি যে এই পৃথিবীর মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছেন, ওই আপনার নাজ নিয়ামত দেখার মতো কোনো বান্দা থাকতো না আপনার। বলে কেন বান্দা থাকতো না? বলে আপনার জাহান্নামের ভয়ে ওরা এমন ভাবে কান্না কাটি শুরু করতো, ওরা কাঁদতে কাঁদতে ওদের চক্ষুগুলো অন্ধ বানায় ফেলাইতো, ওদের চক্ষুগুলো অন্ধ হয়ে যেত। এই যে আপনি এই পৃথিবীর মধ্যে এত নাজ নিয়ামত দিয়েছেন, একটা নাজ নিয়ামত আপনার বান্দাগুলো দেখতে পারতো না। আল্লাহ তাআলা বলে ফেরেশতা এদের অবস্থা যদি এই হয়, ও ফেরেশতা তোমরা সাক্ষী থেকো, এই মাহফিলের মধ্যে, এই মজলিসের মধ্যে যত মানুষ আসবে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে এই মজলিসের প্রত্যেকের মানুষের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে এক ফেরেশতা দাঁড়িয়ে বলে হায় আল্লাহ, এই জায়গার মধ্যে তো সব মানুষ ওয়াজ শোনার জন্য আসে না, কুরআন হাদিস শোনার জন্য আসে না, অনেকের তো অনার্থক ভাবে আসে, এমনি এমনি আসে, ঘুরতে আসে, এমনি এমনি আসে। বলে আল্লাহ ওদের কি হবে? আল্লাহ তাআলা বলে ফেরেশতা আমি তো রহমান, আমি তো রহিম। এই পৃথিবীর মধ্যে যত রাজা বলেন প্রত্যেকেরই অভাব থাকে, যত বাদশাহ বলেন প্রত্যেকেরই অভাব আছে, যত সুলতান বলেন সকলের অভাব আছে। কিন্তু আমি তো এমন রাজা, আমি তো এমন বাদশাহ, আমি তো এমন সুলতান, আমার ধন ভান্ডারের কোনো কিছু অভাব নাই। ও ফেরেশতা তোমরা জেনে রাখো, এই মাহফিলগুলোর মধ্যে যে সমস্ত লোক আসবে, ওদের খাতিরে, ওদের বরকতে যারা এমনি এমনি আসবে, এদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তো ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আসলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা সকলেই জানি বুঝি। তারপরেও এই বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে, তারা এই মাহফিলগুলোকে বন্ধ করে দেয়, এই মাহফিলগুলোকে অবৈধ বলে। কিছু মানুষ আছে, ওরা কারা? আপনার সাথে আমার সাথে রোজা রাখবে, আপনার সাথে আমার সাথে হজ করতে যাবে, আপনার সাথে আমার সাথে নামাজ পড়বে, কিন্তু ওদেরকে চিনা খুব কঠিন, খুব কঠিন ওদেরকে চিনা। দেখবেন আপনার সাথে বন্ধুত্ব তলে তলে মাহফিলগুলোর বিরোধিতা করে, আপনার সাথে আমার সাথে নামাজ পড়ে তলে তলে মসজিদের বিরোধিতা করে, আপনি আমার সাথে হজ করে তলে তলে আলেম উলামাদের বিরোধিতা করে। আমি দেখেছি বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, মাহফিলগুলোকে অবৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়। মুসলমান যে মাহফিলগুলোর মধ্যে কুরআনের কথা হয়, এই জন্য মাহফিলগুলো বন্ধ হয়ে যায়। যে মাহফিলগুলোর মধ্যে হাদিসের কথা হয়, এই জন্য মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, অবৈধ বলে তারা স্বীকৃতি দেয়।
আজ পর্যন্ত শুনি নাই কোনো যাত্রা গান অবৈধ বলে স্বীকৃতি দিতে। ওরা কারা? ওরা কারা? আপনার বিভিন্ন কনসার্ট হয়, ওদের মধ্যে ওরা গিয়ে বলে না যে তোমার এই কনসার্ট গুলো অবৈধ। ওরা বলে না। কেন বলে না? ওদের মতলব কারা। কোন যাত্রা গানের মধ্যে তারা বাধা দেয় না যে যাত্রা গান অবৈধ, মাহফিলগুলোর মধ্যে বাধা দেয়। কেন? মাহফিলগুলোর মধ্যে আসলে যুবকেরা আল্লাহওয়ালা হয়, মুরব্বী বাজানেরা কিছু আমল করতে পারে, আল্লাহর কাছাকাছি যাইতে পারে, আমল করে। কিন্তু যাত্রা গানের মধ্যে গিয়ে আজ পর্যন্ত শুনছেন আপনাদেরকে বলতে যে বাজানেরা হ্যাঁ আপনারা নামাজ পড়েন বলে? হ্যাঁ, যাত্রাগুলোর মধ্যে যুবকের চরিত্র নষ্ট হয়, যাত্রাগুলোর মধ্যে যুবতীর চরিত্র হরণ হয়। এই যাত্রাগুলোর মধ্যে যতক্ষণ সময় থাকবেন ততক্ষণ সময় কবিরা গুনাহ হয়। এগুলো বন্ধ করে না, বন্ধ করে মাহফিলগুলো বন্ধ করে কি মাহফিলগুলো বন্ধ করে দেয়। আমার দুঃখ লাগে এই বাংলার জমিনে 95% মুসলমান থাকা সত্ত্বেও কিছু নাস্তিক মুরতাদ এই মাহফিলগুলোকে অবৈধ বলে। এর চাইতে মুসলমানের জন্য লজ্জাজনক বিষয় আর কোনো কিছু হতে পারে না, ঠিক কি না? এটা মুসলমানের জন্য লজ্জাজনক একটি বিষয়। যারা আলেম উলামাদেরকে নিয়ে কুকীর্তি করে, মসজিদের ইমামের বিরোধিতা করে, মাহফিলগুলোকে অবৈধ বলে স্বীকৃতি দেয়, মুসলমান জেনে রাখো ওই সমস্ত লোক নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, ঠিক কিনা? কারণ অবৈধ সন্তান ছাড়া এইসব কাজগুলো করবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা অটল থাকে, যারা অটল থাকে, এদের মাহফিলগুলো হাজার বাধাও যদি আসে তারপরেও এলা এই মাহফিলগুলো করেই থাকবে। এরা মাহফিলগুলো করবে। যারা অটল থাকে আল্লাহ তাআলা এদের নসিবে সিল মেরে দেয়, সিল লাগিয়ে দেয়। আর আল্লাহ তাআলা বলে দেয় যে তোদের নসিবে আমি সিল মেরেছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোরা ইসলামের উপর অটল থাকবে। হাজার বাধা আসলেও এদের মাহফিলগুলো চালিয়ে যায়। শুধু মাহফিল বন্ধ হয় না, আমাদের মতো কোনো হুজুরদের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। কেন না? আপনি ওয়াজ করতে পারবেন না, আপনাকে আসলে গ্রেফতার করা হবে, আমাদেরকে হুমকি দেয়। তো মাহফিলগুলোর মধ্যে আসলে গুনাহ মাফ হয় এবং আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার আমলনামা আমল দিয়ে ভরপুর করে দেয়। তো মাহফিলগুলোর মধ্যে আইসা আমাদের লাভ হলো না লস হলো? লাভ হয়েছে। সম্মানিত হাজরিন, আমি আমার খুতবার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে নবী নিশ্চয় যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানবে, সুম্মা ইসতাকামু, এবং এর উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর কিছু ফেরেশতা তার মৃত্যুর আগে আসবে, আয়েশা বলবে আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতটি এরকম ভাবে চোখের সামনে ধরিয়ে বলবে যে আল্লাহ তাআলা তোর জন্য এই জান্নাতটা নির্ধারণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তোর জন্য এই জান্নাতটি নির্ধারণ করে রেখে দিয়েছেন, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি জানিয়ে দেন রব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলা কে রব হিসাবে মানবে, সুম্মা ইসতাকামু, এবং যারা অটল থাকবে, এবং যারা অটল থাকবে তাদের জীবন শেষ মুহূর্ত পর্যন্ত তারা কোনো সময় বাতিল শক্তির সামনে মাথা নত করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মানবে,
সুম্মা ইসতাকামু, এবং যারা অটল থাকবে। এবার অটল কি? অটলটা কি? এই জিনিসটা কি? অটল থাকা কি? এটা আমরা বুঝি না। এটা বুঝতে হবে যে অটল থাকাটা কি। অটল থাকা হলো আপনি যখন নামাজ পড়বেন, আপনার বন্ধু বান্ধব যারা নাস্তিক, যারা কাফের, বেঈমান, ইহুদি, এরা আপনাকে বাধা দিবে, নামাজ পড়িস না। তারপরে কি? সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলার উপর অটল থাকতে হবে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, যাকাত দিতে হবে। সব কিছু যখন আপনি কোরআন হাদিস মোতাবেক অনুযায়ী চলবেন, এটাকেই বলা হয় অটল থাকা, এটাকেই অটল থাকা বলা হয়। আজ এই মঞ্চগুলোর মধ্যে যে আলেমগুলো আল্লাহ তাআলার উপর অটল থেকে কথা বলে, তাদেরকে জেলখানায় নেওয়া হয় কি হয় নাই? হ্যাঁ, হয়েছে। তারপরেও তারা অটল রয়েছে। যশোরের একজন লোক ছিল আলেম, তাকে 41 দিন পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে অফার দেওয়া হয়েছিল যে তুমি ওয়াজ মাহফিল গুলো করা ছেড়ে দাও, তোমাকে সরকারি পক্ষ থেকে তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, তুমি সব ছেড়ে দাও, তোমার পথ ছেড়ে দাও। তিনি বলেছেন, আমি আল্লাহ তাআলার উপর অটল আছি, আপনারা যত কিছুই বলেন, আমি এই কোরআন হাদিস, কোরআনের মাহফিলগুলোর মধ্যে আমি সদা সর্বদা হক কথা বলেই যাব। তাকে 41 দিন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। 41 দিন রিমান্ডে থাকার পর তার পা দুইটি অবশ হয়ে গেছে, পঙ্গ হয়ে গিয়েছে। এক আলেম জিজ্ঞাসা করলো যে আপনি তাদের কথা মানতেন, তাহলে তো আপনারা তো কষ্ট হতো না। তখন তিনি বলতেছেন যে আমাকে 41 দিন কেন, আমাকে যদি 41 বছরও যদি রিমান্ডে নেওয়া হতো, তারপরও আল্লাহর এই কোরআন থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার আমার কোনো সুযোগ ছিল না। আল্লাহ তাআলা বলে, তোর নসিবে আমি সিল মেরেছি, তোর শেষ মুহূর্ত পর্যন্ত তুই আমি আল্লাহ তাআলার উপর অটল থাকবে, এর থেকে তুই কোনোদিন বের হতে পারবি না। এটাকে বলে অটল থাকা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহ তাআলার উপর অটল থাকে তাদের সামনে একদল ফেরেশতা আইসা বলে, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোর জন্য এই জান্নাতটা নির্ধারণ করে রেখেছি, আমি আল্লাহ তাআলা তোর জন্য এই জান্নাতটা নির্ধারণ করে রেখেছি। যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার উপর অটল থাকে, তাদের সামনে একদল ফেরেশতা এসে বলে, তোর কোনো ভয় নেই, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি। যখন কোনো ব্যক্তির সামনে মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা এসে বলে যে আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই, তার আর কোনো টেনশন আছে? আর যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, মাহফিলগুলোর বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, তাদের সামনেও ফেরেশতারা আসে, আয়েশা বলে, আল্লাহ তাআলা তোর জন্য এই জান্নাতটা নির্ধারণ করে রেখে দিয়েছিল, এই জান্নাতটাকে মাইনাস করে আল্লাহ তাআলা তোর জন্য এই জাহান্নামটাকে নির্ধারণ করে রেখে দিয়ে। তখন চিন্তা করে, হায় হায়, কি করলাম জীবনে, কি করলাম, সব তো হারিয়ে ফেলেছি। তখন তাকে দুইটা জিনিসে তাকে ঘায়েল করে, একটা হলো ভয় আর একটা হলো চিন্তা। দুইটা জিনিস তাকে ঘায়েল করে দেয়। এক হলো ভয়, যে কবরের মধ্যে যখন চলে যাব কি আযাব না আমার হবে, এই ভয় তাকে ঘায়েল করে ফেলে। আরেকটা হলো চিন্তা, যে অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো, এই দুইটা চিন্তা তাকে ঘায়েল করে ফেলে। আর যারা আলেম ওলামাদের বিরোধিতা করে নাই, তাদের সামনে এসে বলে, এই জান্নাতটা তোর জন্য নির্ধারিত করে রেখে দিয়েছে, তখন তারা একটা মুস্কি হাসি দিয়ে এই দুনিয়ার থেকে চলে যায়।
আর যারা বিরোধিতা করে তাদের মুস্কি হাসি থাকে না, তাদের চেহারাটা অন্ধকার আর অন্ধকার। দেখবেন এদিকে পালাইতে চায়, ওই দিকে পালাইতে চায়, কিন্তু মৃত্যু থেকে কেউ পালাতে পারে? পালানোর সুযোগ নেই। যারা কাটিবান্ধা, যারা আল্লাহ তাআলার উপর অটল থাকে, তাদের সামনে কিন্তু মালাকুল মাউত আসে, তাদের সামনে মালাকুল মাউত আসে। আয়েশা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও প্রশান্ত আত্মা, আল্লাহর রহমতের দিকে বাহির হয়ে আসো। এই কথা বলার সাথে সাথে উখরুজি ইলা মাগফিরাতাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এই কথা বলার সাথে সাথে ওই মুগস্য ব্যক্তির রূহটা ওই মালাকুল মাউতের হাতে চলে আসে। আর যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, আলেম উলামাদের বিরোধিতা করেছে, মাহফিলগুলোর বিরোধিতা করেছে, তাদের সামনেও কিন্তু মালাকুল মাউত যায়। মালাকুল মাউত নামটা শুনতে যেমন ভয়ঙ্কর, এরকম একটি ভয়ঙ্কর সুরতে যায়, গিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর অসন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়, আল্লাহর রাগান্বিতর দিকে তুই বের হয়ে আয়। তখন ওই আত্মাটা বের হতে চাই না, ফাতাতাফাররাক, আত্মাটা ডান দিকে দৌড় মারে, পা দিকে দৌড় মারে, পিছনের দিকে দৌড় মারে, উপরের দিকে দৌড় মারে। তখন মালাকুল মাউত আত্মাটাকে কাপ করে ধরে ফেলে, ধরে ওই মুগস্য রক্তির ব্যক্তির শরীর থেকে মালাকুল মাউত ওর রুহটাকে টেনে হেঁচড়ে করে বের করে নিয়ে যেতে থাকে। আর মুগস্য রুক্তি চিৎকার মারতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি জীবন্ত ছাগলকে জবাই না করে তার শরীর থেকে চামড়াটা টেনে হেঁচড়ে বাইর করলে যে পরিমাণ কষ্ট হবে, ওই মালাকুল মাউতের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে ওই মুগস্য ব্যক্তির রূহ কবজ করবে। 70 গুণ বেশি কষ্ট দিবে, বের করবে। তার শাস্তি তো দুনিয়াতেই শুরু হয়ে যায়, দুনিয়াতেই শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানে, তুম্মাস্তাকামু, এবং যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার একদল ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা এই জান্নাতটা তোর জন্য নির্ধারিত করে রেখে দিয়েছেন। অটল থাকা, 6 জায়গায় অটল থাকতে হবে। কয় জায়গায়? হাদিসের মধ্যে আসছে 6 জায়গায় অটল থাকতে হবে। এই 6 জায়গা আমি বলবো। একটি হলো নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানতে হবে। কি মানতে হবে? নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানতে হবে। ওয়া আবুদুল্লাহ লা তুশরিক বিল্লাহি শাইআ, নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়া আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন, ওয়া কাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে বান্দা, তোমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তুমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আর কারো ইবাদত বন্দেগী করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মাতা পিতার সাথে তুমি সৎ ব্যবহার করবা। আরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোরা আমি আল্লাহ তাআলার আনুগত্য কর, ওয়া আতিউর রাসূল, এবং পয়গম্বরের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের কৃত আমলগুলোকে তোমরা বিনষ্ট করো না। আমল নষ্ট হয় কয়েকটি কারণে, এর মধ্যে একটি হচ্ছে মা বাবাকে কষ্ট দিলে আমল নষ্ট হয়ে যায়। আপনি শিরিক করবেন, জীবনে যত ইবাদত বন্দেগী করেন আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলো মাইনাস করে দিবে। আর আপনি যদি মা বাবাকে কষ্ট দেন, জীবনে যত গুনাহগুলি করবেন আল্লাহ তাআলা আপনার ওই আমলগুলো আমার মালিক ধ্বংস করে দিবে। মা বাবাকে কষ্ট দিলেই নষ্ট হয়ে যাবে আমলগুলো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজন থেকে একজনও যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুজনে যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে তুমি উফ শব্দটা পর্যন্ত তুমি বলো না। উফ, রাগান্বিত হয়ে যে উফ শব্দটা বলবে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। এরকম পিতৃহীন জারক সন্তান এই বাংলার জমিনে আজও আছে না নাই? এরা মা বাবাদেরকে ফিটাইতে ফিটাইতে ঘর থেকে বের করে দেয়, 500 টাকা চায় গাঁজা খাওয়ার জন্য। সব মা বাবা তো চায় না যে আমার সন্তানটা নষ্ট হোক, সবাই কি চায়? সবাই তো চায় যে আমার সন্তানটা ভালো হোক। গাঁজা খাওয়ার জন্য 500 টাকা চায়। 500 টাকা না দেওয়ার কারণে তার মাকে কুবিয়ে কুবিয়ে হত্যা করা হয়েছে, বাবাকে ফিটিয়ে ফিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এইরকম জারক সন্তান আজও এই বাংলার জমিনে আছে না নাই? আছে, বিভিন্ন জায়গার মধ্যে আছে। কাঁদে বাজান, কাঁদেন কেন? বলে আমার সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বুড়িমা কাঁদেন কেন? বলে আমার সন্তান আর আমার বউ মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও মুসলমান, জেনে রাখো যে যুবকের কারণে তার মা ঘর থেকে বের হয়ে যায়, তার বাবা ঘর থেকে বের হয়ে যায়, এই সন্তানের হাতে তার মা বাবা যেরকম নিরাপদ নয়, এরকম কুলাঙ্গারের হাতে এই বাংলার মুসলমানও নিরাপদ নয়। ঠিক কিনা? এদেরকে ফিটিয়ে ফিটিয়ে বাংলাদেশ থেকে বের করতে হবে। আর না হয় এদেরকে ধরে আইনের আওতার মধ্যে দিয়ে দেন, র্যাবের হাতে দিয়ে দেন, সেনাবাহিনীর হাতে দিয়ে দেন, ওরাই ঠিক করে নিবে। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত বলো না। আরে ব্যাখ্যা আসছে এইরকম, উফ, আপনার মা বাবা হচ্ছে ছোট বাচ্চার মতো, আপনার মা বাবা হচ্ছে ছোট ছেলে বাচ্চার মতো, মেয়ে বাচ্চার মতো। আপনার সন্তানরা যখন ছোটবেলায় বলে বাবা আমাকে 10টি টাকা দাও, আপনি কি রাগে তাপ্পর মারেন? হ্যাঁ, আপনি বলেন বাবা দিব। আবার যখন বলে বাবা আমাকে বাজারে নিয়ে যাবা নাকি, বলে হ্যাঁ বাবা তোমাকে বাজারে নিয়ে যাব। আমাকে অমুক জিনিসটা কিনে দিবা নাকি, বলে হ্যাঁ বাবা তোমাকে অমুক জিনিসটা কিনে দিব। এই ছোট বাচ্চার সাথে আপনার মা বাবাকেও তুলনা করেছে। আপনার মা বাবা যদি অনারত একটি যদি কথা বলে আপনি রাগান্বিত হয়ে উফ শব্দ পর্যন্ত বলতে পারবেন না। আল্লাহ তাআলা আবার শিখিয়ে দিয়েছেন এই মা বাবার জন্য তোমরা দোয়া করো, ভালো দোয়া করো, ভালো দোয়া করো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুর
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা বাবা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, মালিক রে তোমার রহমতের দ্বারা আমার মা বাবাকে তুমি লালন পালন করো। আমার মা বাবা যেমন ভাবে ছোটবেলা আমাকে লালন পালন করেছে, তোমার রহমত দ্বারা তুমি আমার মা বাবাকে লালন পালন করো। মুসলমান একটি কথা জেনে রাখবেন, আপনি যদি আপনার মা বাবাকে যদি কষ্ট দেন, আর আপনার মা বাবা যদি আল্লাহ তাআলার কাছে একবার যদি দোয়া করে ফেলে সঙ্গে সঙ্গে কবুল। আপনার মা বাবা যদি আপনার জন্য ভালো দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল। রাইফেলের গুলি মিস হতে পারে, মিসাইল মিস হতে পারে, কিন্তু আপনার মা বাবার দোয়া কোনোদিন মিস হবে না, সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে কবুল। আবার এই মা বাবা বদদোয়া করলেও কবুল। বিষয়টা এমন নয় যে মা বাবা শুধু ভালো দোয়া করবে, ভালো দোয়া করলে কবুল হবে আর খারাপ দোয়া করলে কবুল হবে না। বিষয়টা তেমন নয়, ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ প্রত্যেক নবীর সাথে জান্নাতে একজন করে বন্ধু থাকবে। ওগো আল্লাহ, আমি তো তোমার একজন পয়গম্বর, আমার সাথে কোন লোকটা জান্নাতে থাকবে ওই লোকটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে রে ও মূসা, তোমার সাথে কোনো মুফাসসির জান্নাতে যাবে না, তোমার সাথে কোনো আলেম জান্নাতে যাবে না, তোমার সাথে কোনো সাহাবী জান্নাতে যাবে না, তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম বলে যে কসাই আমার সাথে জান্নাতে যাবে? এমন অনেক আমল করে, ভালো আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে গেলেন কসাইয়ের দোকানে। গিয়ে দেখে ওই যে কসাই কি করে এটা আমার দেখা দরকার। গিয়ে দেখে কসাই সারাদিন গুস্তু কাটে আর বিক্রি করে। যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই কসাই এক টুকরা গুস্তু নিয়ে বাড়ির পথে রওনা দিল। ওই মূসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছনে পিছনে চলল। ওই কসাই তার নিজের বাড়িতে ঢুকে গিয়েছে। মূসা আলাইহিস সালাম ওই কসাই লোকের দরজার মধ্যে নক করলেন। বলে, কে তুমি? বলে, আমি মুসাফির মানুষ, আপনার বাড়িতে থাকতে চাই, বলে আসেন। মূসা আলাইহিস সালামের চিন্তা চেতনা হলো, লোকটা কি করে তা আমার দেখার দরকার। আমি মূসার সাথে জান্নাতে যাবে, বিষয়টা তো অনেক বড়, আমি দেখবো লোকটা কি করে। মূসা আলাইহিস সালামকে ঘরের ভিতরে জায়গা দিল। মূসা আলাইহিস সালাম দেখে পাশের রুমের মধ্যে মাথার উপর থেকে একজন বৃদ্ধ মহিলাকে নামালো। ওই বৃদ্ধ মহিলাকে নামিয়ে ওই বৃদ্ধা মহিলাটাকে গোসল করিয়ে দিল। ওই বৃদ্ধা মহিলাটার শরীরে তেল দিয়ে দিল, কাপড় চোপড় পরিয়ে দিল। ওই যে এক টুকরা গোস্ত এনেছিল, ওই গোস্তটা রান্না করে নিজ হাতে রুটি বানিয়ে ওই বৃদ্ধা মহিলাটাকে খাইয়ে দিতেছিল। আবার কিছুক্ষণ পর যখন মূসা আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে আসলো, বলে, ও মুসাফির মানুষ, আপনি কিছু আহার গ্রহণ করুন। মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি ততক্ষণ পর্যন্ত আহার গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি বলবা ওই বৃদ্ধা মহিলাটাকে। মূসা আলাইহিস সালাম বলে, ও মুসাফির মানুষ, এই বৃদ্ধা মহিলাটা হলো আমার মা। এই দুনিয়ার মধ্যে আপন বলতে আমার মা ছাড়া আর কেউ নাই, আর আমার মারও আপন বলতে আমি ছাড়া আর কেউ নাই। বলে, বুঝলাম এটা তোমার বৃদ্ধা মা, কিন্তু তুমি যখন খাবার খাইয়ে দিতেছিলে তখন ওই তোমার বৃদ্ধা মা ঠোঁটগুলো লাড়িয়ে লাড়িয়ে ফিস ফিস করে কি জানি বলে, কি বলে? বলে, ও মুসাফির মানুষ, আমার মার একটা পাগলা দোয়া আছে। আমি যখন আমার মাকে প্রতিদিন যখন আমি এমন ভাবে খাবার খাইয়ে দিই, আমার মা তখন দোয়া করে, ওরে দয়ার মালিক,
মালিক, আমি আমার সন্তানের ইবাদতে, আমি আমার সন্তানের মুহাব্বতে এত খুশি হয়েছি। তুমি আমার এই সন্তানকে এই জামানার মধ্যে যে সব চাইতে বড় নবী মুসা আছে, ওই নবী মুসার সাথে তুমি হাসর নাসর করিয়ে দিও। মুসা আলাইহিস সালাম বলে, বুঝছি ঝামেলাটা কোন জায়গায়, ঝামেলাটা কোন জায়গায় এটা বুঝছি। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওর তো তেমন কোনো আমল না, তেমন কোনো ইবাদত বندگی করে না, কিন্তু ও জান্নাতে যাবে ওর মার দুয়ার বরকতে। ও জান্নাতে যাবে কার দুয়ার বরকতে? আবার ওই মা যদি বদ্ধ করলে সেটাও কবুল। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, জুরাইজ নামে এক আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে। তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। একদিন তার মা ডাক দিল, জুরাইজ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। তখন ওই জুরাইজ নামাজের অবস্থায় ছিল। ওই জুরাইজ মনে মনে বলে, সলাতি ওয়া উম্মি, মার ডাকে সারা দিব নাকি নামাজ পড়ব? আবার ডাক দিলেন, জুরাইজ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। আবার জুরাইজ নামাজের মধ্যে বলে, 2 রাকাত নামাজ পড়তে তো বেশি সময় লাগবে না, হ্যাঁ আচ্ছা নামাজ শেষ করেই পানি নিয়ে যাব। 3 বার ডাক দিলেন, জুরাইজ, আমার জন্য পানি নিয়ে আসো বাবা। জুরাইজ আবার নামাজের মধ্যে বলে, 2 রাকাত নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, নামাজটা পড়েই পানি নিয়ে যাব। তার মা রাগান্বিত হয়ে গেলেন। তার মা রাগান্বিত হয়ে বলতেছে, আল্লাহ, আমার এই সন্তান জুরাইজকে 3 বার ডাক দিয়েছে, মালিক রে, আমার ডাকে সাড়া দেয় নাই। ও আল্লাহ, আমার এই সন্তানকে তুমি কোনো বেশ্যা নারীর ফিতনায় না ফেলে তুমি মৃত্যুবরণ দিও না। মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল। আর 3 দিন পর এক বেশ্যা নারী আসলো। ওই ইবাদত দুর্গার দরজার মধ্যে নক দিল, দরজা খুললো। ওই বেশ্যা নারী বলতেছে, জুরাইজ, দেখো আমি কত সুন্দরী। জুরাইজ, আমার মতো সুন্দরী এই গ্রামের মধ্যে আর কোনো নারী নেই, আমি এই গ্রামের মধ্যে সবচাইতে সুন্দরী মাইয়া। ও জুরাইজ, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে চাই, আমি তোমার সাথে মিলামেশা করতে চাই। আল্লাহওয়ালাদের কথা কি থাকে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবই তো থাকে নাকি? জুরাইজের একই কথা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার গির্জাতকে বের হয়ে যা। ওই বেশ্যা নারী জুরাইজের সাথে সুবিধা করতে পারে নাই। ওই বেশ্যা নারী পাহাড়ের নিচে নেমে দেখে এক রাকাল শুয়ে আছে। ওই রাকালের সাথে আকাম কুকাম করছে। তখন ওই আকাম কুকাম করার পরে যখন ওই বেশ্যা নারীর পেটটা যখন বড় হয়ে যায়, 6-7 মাস হলে তো মাইয়াগর এরকমই পেট বড় হয়ে যায় নাকি? তখন এলাকার মানুষ বলতেছে, ও নারী, তুই তো এই এলাকার মেয়ে, তোকে তো আমরা চিনি, তোর তো এখনো বিবাহ হয় নাই, তাহলে পেট বড় হলো কেন? ওই পেটের বাচ্চার বাবাকে? ওই বেশ্যা নারী বলতেছে, আমার ওই পেটের বাচ্চার বাবা হলো ওই আল্লাহর ওলি জুরাইজ। মা যা দোয়া করছিল তাই কবুল হয়েছে। এলাকার মানুষ বলতেছে, সর্বনাশ, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরগা। এই জুরাইজকে আমাদের গাছের মধ্যে যে ফলটি হয় সর্বপ্রথম ওই আল্লাহর ওলি জুরাইজকে খাওয়ায়। ঘরের মধ্যে যে ভালো তরকারি পাকানো হয় ওই তরকারি জুরাইজকে খাওয়ায়। আর জুরাইজ উপরে উপরে ভালো সাজে আর ভিতরে আকাম কুকাম করে এলাকার মানুষ গিয়ে ওই জুরাইজের ওই ইবাদত দুর্গা ভাঙিয়ে লাইছে। জুরাইজকে টেনে টেনে পাহাড়ের নিচে নামাইছে। জুরাইজ বলতেছে যে তোমরা যে আমাকে মারতেছো, আমার অপরাধটা কি? কিসের জন্য মারো? এবার জুরাইজের সামনে ওই বেশ্যা নারীকে বললাম, ও বেশ্যা নারী, তুমি বলো তোমার এই পেটের বাচ্চার বাবাকে? ওই বেশ্যা নারী বলতেছে, ওই আল্লাহর ওলি জুরাইজ। বলতেছে, জুরাইজ দেখছো এই বাচ্চার বাবা নাকি তুমি? জুরাইজ বলে, হায় হায়, আমি তো কোনো কিছুই জানি না,
আমি তো কোনো কিছুই জানি না। এলাকার মানুষ বলতেছে, জুরাইজ, তোর মতো বন্ডকে আমরা এই এলাকার মধ্যে রাখবো না, তোকে মেরে ফেলবো। ওই জুরাইজ বলতেছে, শুনো, আমাকে তো তোমরা মেরে ফেলবা, কিন্তু তোমাদের কাছে আমি একটু সময় চাই। আমাকে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সময় দিবা নাকি? এলাকার মানুষ বলতেছে, ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেই। 2 রাকাত নামাজ দিতে বেশিক্ষণ সময় লাগবে না। ওই জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, ওরে দয়ার মালিক, আমি তো এই বেশ্যা নারীকে চিনি না। ওই বেশ্যা নারী বলতেছে তার পেটের মধ্যে নাকি আমার বাচ্চা। ওগো আল্লাহ, আমি জুরাইজ তো তোমার ইবাদত করি, আমি জুরাইজ তোমাকে বলি নাই। ওগো আল্লাহ, তুমি আমি জুরাইজকেও বইল না। তুমি যদি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হয়ে থাকো, আমি ওই পেটের বাচ্চাকে জিজ্ঞাসা করব, ওগো আল্লাহ, ওই পেটের বাচ্চার জবান আল্লাহ তুমি খুলে দিও। এবার জুরাইজ বলতেছে, কোন মানুষকে জিজ্ঞাসা করে না, ওই পেটের বাচ্চাটাকে বলতেছে, ওই পেটের বাচ্চা, বলো তোমার বাবাকে। এবার পেটের বাচ্চা কথা বলতেছে, ও এলাকার মানুষ, আমার বাবা ওই আল্লাহর ওলি জুরাইজ নয়। আমার মা ওই রাকালের সাথে আকাম কুকাম করে আমাকে জন্ম দিয়েছে। তোমরা ওই আল্লাহর ওলি জুরাইজকে অপমান করো না। আমার ওই বাবার নাম হলো ওই যে রাকাল। তাহলে মার বাবার বদদুয়া কোনো আলেমকে সারে না, কোনো মুফাসসিরকে সারে না, কোনো মুফাসসিরকে ছাড়ে না, কোনো আল্লাহর ওলিকে পর্যন্ত ছাড়ে না। কাবা শরীফের একজন ইমাম ছিলেন ইমাম আল কালবানি। ইমাম আল কালবানি, তাকে এক ইন্টারভিউর মধ্যে জিজ্ঞাসা হলো যে আপনি কাবা ঘরের ইমাম হলেন কিভাবে? আপনি এত কালো মানুষ কাবা ঘরের ইমাম আপনি কেমন করে হলেন? কাবা ঘরের ইমাম তো সব সুন্দর মানুষ। বলে, আমি কাবা ঘরের ইমাম হয়েছে আমার মার বদদুয়ার বরকতে। কি দোয়া? বদদুয়া। বলে, কেমন করে আপনি হয়েছেন? বলে, আমি ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম, এলাকার সব ছেলেদেরকে আমি শুধু দুষ্টমি করে হারায় লাইতাম, আর কারি বিচার আর বিচার। আমার মা আমার কত বিচার করবে? এলাকার এই মেয়ে আসে, এই আয়শা আমার মার কাছে বিচার দেয়, এলাকার ওই যুবক আয়শা আমার মার কাছে বিচার দেয়, খালি বিচার আর বিচার। তখন আমার মা বলে, আল্লাহ, আমার গর্তে তুমি এমন একটি দুষ্ট সন্তান দিয়েছ, যার বিচার সারাদিন কালে আমার কাছে আসতেই থাকে। মালিক রে, তোমার কাছে আমি বদদুয়া দিলাম, তুমি আমার এই সন্তানকে তুমি কাবা ঘরের ইমাম বানিয়ে দিও। কিরকম দোয়াটা করছে? আমার গর্তে তুমি এমন একটি সন্তান দিয়েছ, শুধু সারাদিন বিচার আর বিচার। তুমি আমার এই সন্তানকে তুমি কাবা ঘরের ইমাম বানিয়ে দিও। আর আমরা হলে কি করতাম? তোর উপরে টাটা ফরক, তুই মইরে যা, তুই এই কর সেই কর। আরে কোনো অভাব নাই, বদ্দার কি নাই, কোনো অভাব নাই।